দুপুর থেকে রাত হয়ে যাচ্ছে, মাছটা রান্না করতে চাচ্ছে কিন্তু এখনো তো মাছটা রান্না করতে পারছি না। মনে হচ্ছে মাছের মধ্যে কিছু একটা আছে। ভাই এটা আমারও মনে হয়। আমরা তাহলে এখন ঘুমিয়ে যাই, কালকে ইমাম সাহেবের কাছে যা জিজ্ঞেস করবো। নেছে ওটো। পরের দিন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাদের হাতে এটা কি? ইমাম সাহেব কালকে দুপুর থেকে এই মাছগুলো রান্না করতে চাচ্ছি কিন্তু এখনো রান্না করতে পারছি না, এটার কারণ কি বলবেন? এই মাছগুলো হাফেজি মাছওয়ালার কাছ থেকে নিয়েছো? এই হুজুর, বাচ্চারা তোমরা হয়তো জানো না, ওই মাছওয়ালা একজন নেককার বান্দা। সবসময় তিনি আল্লাহর নাম এবং দরুদ শরীফ পাঠ করতে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় ওই মাছগুলো দরুদ শরীফ পড়া শুনে ফেলেছেন। মাশাআল্লাহ। মাছের উপর আল্লাহ তাআলা আগুনটা হারাম করেছেন। তাহলে বাচ্চারা একবার চিন্তা করো, আমরাও যদি এইভাবে দরুদ শরীফ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে এইভাবে বাঁচাবেন। মাশাআল্লাহ ইমাম সাহেব। ইনশাআল্লাহ এখন থেকে আমরাও দরুদ শরীফ পড়ব। বন্ধুরা কমেন্টে সবাই আল্লাহু আকবার লিখে যাবেন।